নমস্কার সবাইকে, চন্দ্রানীর হেসেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুভ রথযাত্রা উপলক্ষে আজকে নিরামিষ উপায়ে বাঁধাকপি রান্না করা শেখাবো। প্রথমে কড়াই গরম করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আগের থেকে কেটে রাখা টুকরো টুকরো আলু দিয়ে ভাজতে শুরু করলাম। এখনই নুন বা হলুদ কিছু দেব না, প্রথমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এতে বাঁধাকপির তরকারি খুব ভালো সুস্বাদু হয়। এরপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা একটু বেশিই দেবো। বাঁধাকপির তরকারিতে একটু আদা বাটা বেশি দিলে গন্ধটা বাঁধাকপির সাথে মিশে থাকে আর খেতেও ভালো লাগে। যেহেতু নিরামিষ তাই আমি এই জিরেটা পরেই মেশাই, একেবারে ডাইরেক্ট তেলে দিই না, নাহলে কালো হয়ে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। বাঁধাকপি এবং আলু মাপ দেখে সেইভাবে নুন দিয়েছি, দিয়ে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম, দিয়ে নুন হলুদের সাথে আলু ভালো করে মিশিয়ে নিলাম, যাতে আলুর সাথে নুন হলুদ ভালোভাবে মিশে যায়। এবারে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এখনই আমি জিরের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, একে এক করে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে আলুর সাথে মেশে। এইবারে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো এখানে ইচ্ছা মতো দেওয়াই যায়, আবার নাও দেওয়া যায়, চাইলে কেউ এটা স্কিপ করেও দিতে পারে। এইবারে আগের থেকে বাঁধাকপি কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আমি আলুগুলোর সাথে মিশিয়ে দিলাম। আলুগুলো একটু আগের থেকেই কষিয়ে নিলাম, যাতে বাঁধাকপির জলের সাথে মিশে বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলের সাথে মিশে একদম বাঁধাকপির সাথে যেন মিশে যায়। এবারে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে আলুর গায়ের যে মশলাগুলো ছিল বাঁধাকপির সাথে মিশে যায়। এবারে মিশিয়ে দেবো ফ্রোজেন কড়াইশুঁটি। আমি এটা রেখে দিই ফ্রোজেন করে, যাতে বাঁধাকপি বা ডাল বা খিচুড়িতে দেওয়া যায়। তো এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এর থেকে যে জলটা ছাড়বে সেই দিয়ে বাঁধাকপি আলু সব সেদ্ধ হবে। যখন জলটা ছেড়ে দিয়েছে তারপরে আমি জিরের গুঁড়োটা দিলাম। জিরের গুঁড়োটা আমি পরেই দিই, কষানোর সময় দিই না বাঁধাকপি করার সময়, কেননা তখন একটু তিতকুটে লাগে। যদি আমি পরে দেই তাহলে গন্ধ এবং স্বাদ বাঁধাকপির সাথে মিশে থাকে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে যখন জল একদম শুকিয়ে গেছে তখন আমি চিনি দিয়ে দিলাম। বাঁধাকপি যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি একটু চিনি মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম বাঁধাকপি আর আলুর সাথে। এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি বাঁধাকপিতে মিশিয়ে দিলাম। ইচ্ছা মতন কেউ দিতেও পারে, কেউ নাও দিতে পারে। যেহেতু আমরা ঝালটা বেশি খাই তাই কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমি টমেটো কখনোই কষানোর সময় দিই না। আমি এই বাঁধাকপি যখন অলমোস্ট হয়ে গেছে তখনই আমি টমেটোটা দিই। এতে বাঁধাকপির স্বাদটা ভোগের যে খিচুড়ির সাথে যে বাঁধাকপি গন্ধ বা স্বাদ থাকে ঠিক তেমনি খেতে লাগে। লাস্টে আমি মিশিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এতে ঘিও দেওয়া যায়, কিন্তু আমি ঘিটা দেইনি, আমি শুধুই গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিলে এতে গন্ধটা ভালো থাকে। অনেকে ফোড়নেতেও গোটা গরম মশলা দিতেও পারে, ভালো লাগে খেতে। তো আমার অলমোস্ট হয়ে গেছে বাঁধাকপির তরকারি, আর সব টমেটো কাঁচা লঙ্কা কড়াইশুঁটি আলু কেমন মিশেও গেছে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গরম গরম বাঁধাকপি আলু কড়াইশুঁটির
একটা নিরামিষ তরকারি। তো আজকে রথযাত্রা উপলক্ষে খিচুড়ি করেছিলাম, তাই বাঁধাকপি খিচুড়ি, আলুর বড়া আর বেগুন ভাজা দিয়ে দুপুরে আহার করেছি। সবাইকে অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। শুভ রথযাত্রা।